আমরা সবাই জানি পৃথিবীর 7টি মহাদেশ: এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া আর অ্যান্টার্কটিকা। কিন্তু আপনি কি জানেন এই 7-এর বাইরেও আছে আরও একটি মহাদেশ, এক মহাদেশ যার প্রায় 94% অংশ আজও সমুদ্রের নিচে লুকিয়ে আছে। এই মহাদেশ যেটি কোটি কোটি বছর আগে পৃথিবীর মানচিত্রে ছিল, কিন্তু ধীরে ধীরে ঢেকে গেছে নীল সমুদ্রের গভীরে। তার নাম জিল্যান্ডিয়া। পৃথিবীর ইতিহাসে এমন এক অধ্যায় আছে যা আমাদের শেখায়, যা চোখে দেখা যায় সেটাই পুরো সত্য নয়। জিল্যান্ডিয়া সেই অজানা সত্যের প্রতীক। 1940 সালের দশকে যখন বিজ্ঞানীরা নিউজিল্যান্ডের আশেপাশে সাগরতল পরীক্ষা শুরু করেন, তারা কিছু অদ্ভুত সংকেত পান। সোনার ম্যাপিংয়ে দেখা যায় সমুদ্রের নিচে এমন কিছু অংশ আছে যেখানে সাধারণত মহাসাগরীয় তলদেশের মতো নয়, বরং এগুলোর গঠন অনেকটাই সমতল ভাগের মতো, পরু, ঘন ও মহাদেশীয় বৈশিষ্ট্যযুক্ত। তখন তারা বুঝতে পারেনি তারা আসলে এক নতুন মহাদেশের সীমান্তে এসে পৌঁছেছেন। জিল্যান্ডিয়ার ইতিহাস শুরু হয়েছিল প্রায় 85 মিলিয়ন বছর আগে, যখন পৃথিবী ছিল এক বিশাল সুপার কন্টিনেন্ট গন্ডোওয়ানা। এই গন্ডোওয়ানার অংশ ছিল অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা, আফ্রিকা, ভারত, দক্ষিণ আমেরিকা আর তার সাথে ছিল জিল্যান্ডিয়া। পৃথিবীর অভ্যন্তরে তাপ, চাপে ও টেকটনিক গতিবিধির কারণে গন্ডোয়ানা ধীরে ধীরে ভাঙতে শুরু করে। জিল্যান্ডিয়া তখন আলাদা হয়ে যায়, অস্ট্রেলিয়ার দিক থেকে সরে যেতে থাকে। কিন্তু প্লেটগুলোর সংঘর্ষ, চাপ ও পরিবর্তনের কারণে এই ভূমি ধীরে ধীরে সমুদ্রের নিচে ডুবে যেতে শুরু করে। প্রায় 23 মিলিয়ন বছর আগে জিল্যান্ডিয়া পুরোপুরি সমুদ্রের নিচে তলিয়ে যায়। এখন এর মাত্র 6% মূলত নিউজিল্যান্ড ও নিউ ক্যালেডোনিয়া সমুদ্রপৃষ্ঠের উপরে রয়েছে। বাকি 94%ই লুকিয়ে আছে গভীর নীল সমুদ্রের পানির নিচে। তবে এই হারিয়ে যাওয়া ভূমি শুধু পাথর বা মাটির নয়, এটি এক জীবন্ত ইতিহাস। বিজ্ঞানীরা যখন ডিপ সি স্পাম্পল সংগ্রহ করেন, তখন তারা অবাক হয়ে দেখেন জিল্যান্ডিয়ার নিচে এখনও প্রাণ আছে। সেখানে এমন সব প্রাণী পাওয়া যায় যাদের ডিএনএ পৃথিবীর অন্য কোথাও মেলে না। এই রহস্যময় ভূমির গভীরে রয়েছে অদ্ভুত সব জীব, গরম আগ্নেয়গিরির কাছাকাছি বসবাসকারী অণুজীব, বিরল প্রবাল প্রাচীর আর এক অদেখা জগৎ। এমনকি বিজ্ঞানীদের ধারণা কোটি বছর আগে এখানে স্থলজ প্রাণীও ছিল, বনভূমি, পাখি, এমনকি সরীসৃপও। 2017 সালের পৃথিবী বিজ্ঞানীরা অবশেষে এই রহস্যের পর্দা তোলে। জুলজিক্যাল সোসাইটি অফ আমেরিকা ঘোষণা দেন জিল্যান্ডিয়া একটি পূর্ণাঙ্গ মহাদেশ। এর নিজস্ব ভূতত্ত্ব, পুরুত্ব, সীমানা ও গঠন সবই মহাদেশের মানদণ্ডে পড়ে। এই ঘোষণার মাধ্যমে পৃথিবীর মানচিত্রে যুক্ত হলো এক নতুন মহাদেশ, পৃথিবীর 8ম মহাদেশ জিল্যান্ডিয়া। আজও জিল্যান্ডিয়া বিজ্ঞানীদের গবেষণার অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু। নিউজিল্যান্ডের বিজ্ঞানীরা সেখানে প্রতি বছরে ডিপ সি মিশন চালান। তারা সমুদ্রের নিচে ড্রিল করে বের করেছেন এমন সব তথ্য যা পৃথিবীর অতীত সম্পর্কে আমাদের ধারণা বদলে দিচ্ছে। তারা বলছেন জিল্যান্ডিয়া একসময় সবুজ শ্যামল ভূমি ছিল, যেখানে নদী বয়ে যেত, পাহাড় ছিল প্রাণের উচ্ছ্বাস। কিন্তু সময়ের স্রোতে, ভূমিকম্প ও আগ্নেয়গিরির ক্রমাগত পরিবর্তনে সেই ভূমি ডুবে গেছে পৃথিবীর গভীরে। জিল্যান্ডিয়া শুধু হারানো এক মহাদেশ নয়, এটি পৃথিবীর পরিবর্তনশীল রূপের প্রতীক। আমরা ভাবি পৃথিবী স্থির, কিন্তু বাস্তব অর্থ হলো আমাদের এই গ্রহ প্রতিনিয়তই নড়ছে, বদলাচ্ছে, সৃষ্টি করছে, ধ্বংস করছে। একদিন যে মহাদেশ ছিল পৃথিবীর বুকের উপরে, আজ তা গভীরে অন্ধকারে চুপচাপ শুয়ে আছে। কিন্তু প্রশ্ন হলো, এই ডুবে যাওয়া ভূমি কি আবারও কখনো ফিরে আসতে পারে? বিজ্ঞানীরা বলছেন, ভবিষ্যতে যদি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কমে যায়, তখন হয়তোবা টেকটনিক প্লেটগুলো গতিপথ পরিবর্তন হয়ে যাবে। তাহলে জিল্যান্ডিয়ার কিছু অংশ হয়তো আবার জেগে উঠতে পারে। তখন আমরা হয়তো আবার দেখতে পারবো হারানো সেই ভূমি, যেখানে একসময় জীবন ছিল, কাজ ছিল, প্রাণ ছিল। জিল্যান্ডিয়ার গল্প শুধু এক হারানো মহাদেশের ইতিহাস নয়, এটি পৃথিবীর বিবর্তনের গল্প। এটি আমাদের শেখায় কিভাবে কোটি কোটি বছর ধরে প্রকৃতি নিজের নিয়মে পৃথিবীকে গড়ে তোলে, আবার ভেঙেও দেয়। এই বিশাল পৃথিবীতে আমরা মানুষ, আমাদের সভ্যতা সবই ক্ষণস্থায়ী, অথচ পৃথিবীর নিজস্ব চলন অব্যাহত। সমুদ্রের নিচে এখনও লুকিয়ে আছে অসংখ্য রহস্য। জিল্যান্ডিয়া তারই এক প্রতীক। বিজ্ঞানীরা বলেন, যখন আমরা সমুদ্রের নিচের জগতে পুরোপুরি বুঝতে পারবো, তখনই হয়তো আমরা পৃথিবীকে সত্যিকার অর্থে জানতে পারবো। আর জিল্যান্ডিয়া সেই জানার পথে এক আলো, এক দিক নির্দেশনা। পৃথিবীর ইতিহাসের পৃষ্ঠগুলো খুলে যায়, আবার বন্ধ হয়, কিন্তু
কিছু নাম, কিছু ভূমি, কিছু রহস্য চিরকাল থেকে যায়। জলের নিচের অন্ধকারে সময়ের গহ্বরে। আর যখন সূর্যের আলো সমুদ্রের উপর পড়ে তখন মনে হয় যেন জিলেন্ডিয়া এখনও সেখানে আছে, শুধু চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। সমুদ্রের নীল গভীরতায় সূর্যের আলো ঢুকছে, ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে অন্ধকারে। পৃথিবীর নিচের নিস্তব্ধ ঘুমিয়ে আছে সেই হারানো মহাদেশ জিলেন্ডিয়া। দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে।